স্বামীকে হারিয়ে অকুল পাথারে স্ত্রী, শোকের আহাজারিতে ভারী চারপাশ। ব্যবসায়ী আশরাফুল হকের গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জের নয়াপাড়ায়। ঢাকা, বগুড়া, হিলি সহ দেশের বিভিন্ন স্থানে করতেন কাঁচা পণ্যের পাইকারি ব্যবসা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে থেকে প্লাস্টিকের ড্রাম থেকে তার ২৬ টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, ১১ নভেম্বর রাতে প্রবাস ফেরত বন্ধু জরেজের সঙ্গে ঢাকায় যান আশরাফুল। পরদিন থেকেই আশরাফুলের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি পরিবার। টাকা দিবে চাইছে ৮ লক্ষ না ৭ লক্ষ, টাকাটা ওইখানে তোলে আর দেবে। এখন যে তোলাল না তোলাল আল্লাহ জানে, ওরা দুইজনে জানে, মুই তো আর বাবা জানবি না। কথার কোনো স্টেশন নাই। পরে কছে আমাকে এখানে বসে থুয়ে উনি একখানে গেছে। কোথায় গেছে কোথা আমি জানি না, আমি তাকে জানি না, আমাকে বলেন না। এই ঘটনার পর থেকেই লাপাত্তা বন্ধু জরেজো। স্ত্রীর দাবি, তার স্বামীকে জোর করে ঢাকা নিয়ে যান আশরাফুল। আশরাফুল বলতেছে যে যদি তুই আমার সাথে না যাস তাহলে কালকে থেকে আমার সাথে আর কথা বলিস নি। আমার কিন্তু এই কথা বলিল। এই কথা বলার পর একটা লুঙ্গি নেছে, মোবাইল একটা ওনার কাছে অ্যান্ড্রয়েড সেট ছিল, সে সেটটা আমি ওই না যাওয়ার জন্য সেটটা আমি কাড়িয়ে নিছি, বাটন সেট হাতত দিছি, এইটা নিয়ে গেছি। হত্যার রহস্য উন্মোচন করে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা চান স্থানীয়রা। জরেজ ভাইয়ের নাম্বারে ফোন দিচ্ছে, কিন্তু ফোনে ব্যস্ত দেখাচ্ছে, মানে কথা বলার কোনো সময় দিচ্ছে না। এই খুনের পেছনে কে জড়িত? উনি অবশ্যই জড়িত আছে। ওনাকে ধরলে সমস্ত কিছু তথ্য পাওয়া যাবে। এর জন্যই আমরা কিন্তু ওনাকে দায়ী করতেছি। হত্যাকাণ্ডের তদন্ত করছে ঢাকার শাহবাগ থানা পুলিশ। তাদের সহায়তা করছে বদরগঞ্জ থানা পুলিশ। আমাদের এখানে যেহেতু ঘটনা হলো ঢাকায়, আমরা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে এবং আইনগত বিভিন্ন সহায়তা দিয়ে আমরা আর কি হেল্প করতেছি তাদের। ভাই আর অন্য কোনো কিছু না, আমাদের এখানে মামলা হয়নি, আমাদের এখানে তো কোনো কিছুই না, সব এখানে, কিন্তু যেহেতু তার বাসা এখানে, আমরা আইনগত হেল্প করতেছি ভাই তাদেরকে। শুক্রবার সকালে ঢাকা মেডিকেলে আশরাফুলের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর মরদেহ পাঠানো হয় গ্রামের বাড়িতে। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর।